আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপন আপন করার মন তোমার আপন কেহ না তোমার আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ জিকির করা দুরূদ পড়া সব জনা এই দুরূদার নেক আমল জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
কবল করম দয়াল নবীজির কদমে দয়াল আল্লাহ কবল করম দয়াল নবীজির কদমে দয়া করে পার করিয়েন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ যেখানে থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও যেখানে থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও তাতেই শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজী সালাউদ্দিন জামে মসজিদে হাজী আলাউদ্দিন জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আজানের পরপরেই যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মনের আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে
সেই মহান মালিকের দরবারে আনন্দ চিত্তেই সকলে কালিমাতুশ শুকর আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত মুফাখখারে মওজুদা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ সালাম পেশ করে মনের আবেগ ভালোবাসা উজাড় করে দিন ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো একবার সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন 2025 সাল বিদায় করে 2026 সালের প্রথম জুমায় আমাদের সকলকেই উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য 2025 সালের মধ্যে আমাদের যেই ভুল ত্রুটি গুনাহ আমরা করে ফেলেছি ইচ্ছায় অনিচ্ছায়, সেই মহান রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না জাগাইয়া আমাদেরকে দুনিয়ায় রহমত দিয়ে আমাদেরকে যেই ভালো কাজ করার জন্য সুযোগ দান করলেন, এই জন্য আরো একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি ভালোবেসে থাকেন, এই ভালোবাসার কারণে তার উপর রহমত নাজিল করেন। শুধু রহমত নাজিল করেই ক্ষান্ত হন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের কাজ করার জন্য তাকে সহজ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হে আমার উম্মতরা শুনে রাখো, তুমি যদি জোহরের নামাজ আদায় করার পর আসরের নামাজ আদায় করার সুযোগ পাও, তাহলে দুনিয়ার উম্মতরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করেছেন, এই জন্য তোমাকে ভালো কাজ করার তৌফিক দান করেছে। আর একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় যে আপনারা মসজিদে এসে খুশি হতে পারেন না। হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ গুলো যদি কোন বান্দা ইচ্ছায় অনিচ্ছায় যদি জপতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, শুধুমাত্র সুবহানাল্লাহ বলার কারণে আমি তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানার ব্যবস্থা করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে যে কৃপণতা হলে হবে না, কৃপণতা হলে হবে না। আজ আমরা দুনিয়ার মানুষ, এত করুণ অবস্থার মধ্যে আমরা আছি, এই করুণ অবস্থার মধ্যে থেকে যদি আমরা না বাহির হতে পারি, তাহলে আপনি আমি নিশ্চিত জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 29 পারার মধ্যে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, অবতীর্ণ করেছি, নাজিল করেছি, দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি। তার কারণ কি জানো? আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাকে মৃত্যু দান করাবো, ওয়াল হায়াতা, এবং তোমাকে আমি জীবন দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু তুমি সুন্দর কাজ করো, ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো, আমালা তোমার কাজগুলি, তোমার কথাগুলি, তোমার চলাফেরাগুলি
কেমন হবে, এই জন্য আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। তোমাকে আমি শুরুতেই জানাই দিয়েছি মাউত, তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তারপরে আমি তোমাকে হায়াত দান করেছি, তারপরে তোমাকে আমি পরীক্ষা নেওয়ার জন্য তোমার প্রশ্নগুলি আমি আউট করে দিয়েছি, প্রশ্নগুলি বলে দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজগুলি করতে পারো তাহলে তুমি নিশ্চিত আমার কাছে কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য যেই নাজ নিয়ামতের ব্যবস্থা আমি করে রাখছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজগুলি করতে পারো তাহলে তুমি শুকরিয়া স্বরূপ তুমি এই নাজ নিয়ামতের জায়গা জান্নাত পাবে। আর তুমি যদি খারাপ কাজ করে থাকো তাহলে তোমার আযাব দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখছি আমি জাহান্নাম। এই জন্য আমাদের সমাজে অধিকাংশ জায়গায় আমাদের মানুষের আরবি তারিখ ঠিক থাকে না। আরবি তারিখ কি থাকে না? ঠিক থাকে না। বাংলা তারিখ যারা প্রবীণ মুরব্বী আছে, যাদের বয়স 30 এর ঊর্ধ্বে হয়ে গেছে, এদের মাঝে অধিকাংশ দেখা যায় বাংলা তারিখগুলো, মাসগুলো, দিনগুলো কি বিদ্যমান থাকে। আর যারা আমরা বর্তমান সময়ের জেনারেশন, যাদের বয়স 25, 20, 30 এই কোটার মধ্যে আছে, এই অধিকাংশ যুবক ছেলেরা মেয়েরা তাদেরকে বাংলা সনও মনে নেই, আরবি সন তো দূরের কথা, কিন্তু ইংলিশ সনগুলো, মাসগুলো, দিনগুলো সকলেই সুন্দরভাবে মনে রাখে কিনা? কথা বলেন, মনে রাখে কিনা? কিন্তু আমাদের মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমাদের সকলকে জানা উচিত ছিল আগে আরবি মাসগুলো। আমাদের রাসূল কোন দেশ থেকে আসছে? ইংরেজ দেশ থেকে আসছে না বাংলাদেশ থেকে আসছে না আরব দেশ থেকে আসছে? কোরআনের ভাষা কোন ভাষার উপরে লিপিবদ্ধ হয়েছে? বাংলার উপরে আসলো না ইংলিশের উপরে আসলো না আরবির উপরে আসলো? শুরুতে বাংলা ভাষা কোন ভাষায় নাজিল হয়েছে বলতে পারে? কোরআনটা কোন ভাষার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন বলতে পারে? আরবি ভাষার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই জন্য প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব হলো, প্রত্যেক পরিবারের ছেলে মেয়ের দায়িত্ব হলো তারা যেন আরবি এই মাসটাকে, দিনটাকে স্মরণ রাখে। আজ আমরা আরবি মাস দিন স্মরণ না রাখার কারণে প্রত্যেক মাসের, আরবি মাসের 3টা দিন আছে। হাদিস শরীফের মধ্যে আসছে এই 3টা দিনের মধ্যে যদি কেউ রোজা রাখে, আইয়ামে বীজের রোজাগুলি যদি কেউ রাখে এবং প্রত্যেক সপ্তাহে 2টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হইলাম, মুসলমানিত্ব চিনলাম না, মুসলিম দাবি করলাম, মুসলিম মুসলমানিত্ব আমি চিনলাম না। আপনি আমি মুসলমান হতে পারি দাড়ি টুপি রাখার কারণে, আপনাকে আমাকে মুসলমান বলতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা বাইনাহুম। হে দুনিয়ার মানুষ, তোমরা অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ না হবে, তোমাদের ভিতরের রূপটা যদি তোমরা পরিবর্তন না করো, তোমাদের নফসগুলিকে যদি সুন্দর না করতে পারো, তুমি বাহিরে যতই মুসলমানিত্ব সাইনবোর্ড লাগাও না কেন, আমি মাবুদের দরবারে তোমার কোনো মুসলমানিত্বর দাম নেই। যেরকম নাউযুবিল্লাহ। যার বাড়িতে বাংলা তরজমার কোরআন মাজিদ আছে, মাইকের আওয়াজ যাদের এখানে যায় একটু লক্ষ্য করে শুনুন, মনোযোগ দিয়ে শুনেন। সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায় দেন যতক্ষণ পর্যন্ত আপনার বিচার, আপনার কথা সব কিছুই কোন ঈমানদার বান্দা মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত সে মুমিন হতে পারবে না, ইমানদার দাবি করতে পারবে না। আজ আমরা মসজিদগুলির মধ্যে সুন্দর সুন্দর ঘটনা, মুসল্লিদের কান মনোরঞ্জন করার জন্য, মুসল্লিদেরকে সুন্দর করার জন্য আমরা বলে থাকি, কিন্তু কোরআনের কথাগুলি, ঘটনাগুলি যদি আমরা মুসল্লিদের মধ্যে জানাইতে পারতাম, ইমামরা যদি তার মুসল্লিদেরকে দিয়ে এই আমলের মধ্যে নিয়ে আসতে পারত, তাহলে এলাকার মধ্যে, সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ থাকতো না, দুর্নীতি থাকতে পারত না। কিন্তু আজ বড় দুঃখের বিষয় হলো আমাদের যে মসজিদের ইমামগুলি অধিকাংশ মুসল্লিদের গোলাম। এই গোলাম হওয়ার কারণে অধিকাংশ মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া হারাম হয়ে যায়। যেরকম এখন আপনি বলবেন, হুজুর কিভাবে? খতিব নামের আগে মুফতি সাহেব লাগাইছে, ইমাম নামের আগে মুফতি সাহেব লাগাইছে, কিন্তু সে মুসল্লিদের গোলামি করে, সমাজের যারা নেতা গোদা আছে তাদের গোলামি করে। এই গোলামি করার কারণে মসজিদের মধ্যে হক কথাগুলি বলে না। যেমন 16ই ডিসেম্বর 31 নাইট চলে গেল, 2-3 দিন আগের কথাগুলি। আপনি এই মুসলিম দেশ, পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম তৃতীয় হলো মুসলিম দেশ, হলো বাংলাদেশ। এটা আপনি জরিপ করে দেখেন, এই মুসলিম দেশের মধ্যে অসংখ্য পরিমাণে গোনাহ এই 31 ডিসেম্বর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাবে না, তোমরা ইহুদিদেরকে অভিভাবক বানাবে না। কিন্তু আমাদের সমাজে, এলাকায়, পাড়া মহল্লার মধ্যে, গ্রামগঞ্জে, শহরের মধ্যে 31 ডিসেম্বর 31 নাইটের এই উদযাপন হয়েছে কিনা? আজকে আমি ঢাকা থেকে আসার সময় লক্ষ্য করলাম, এই 31 নাইটের ব্যানার মারা হয়েছে। এই দিন আতশবাজি ফুটানোর জন্য দেওয়ালের গায়ে পোস্টার লাগানো হয়েছে। যেই দেশ মুসলিম দাবি করে, অধিকাংশ মানুষ এই দেশের মধ্যে মুসলিম, এই মুসলিম দেশের মধ্যে ইহুদি কালচার কিভাবে প্রবেশ করলো? এটা কি আমি চিন্তা করতে পারি? 31 ডিসেম্বরের আগে প্রত্যেক খতিব সাহেব, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা যদি মুসল্লিদেরকে কঠোরভাবে হুঁশিয়ার করত, হে আমার মুসল্লিরা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে আমি ইমামকে বানাই আমার পিছনে ফজরের 2 রাকাত সালাত আদায় করলে, এই সালাত আদায় করার পরে দিন চলে গেল, রাত আসলো, আসার পরে 31 ডিসেম্বর আসলো। এই ডিসেম্বরের রাত 12টা শুরু হয়ে গেল, তুমি যে আতশবাজি ফুটাইলে, নর্তকীদের দিয়ে তুমি গান গাওয়াইলে, কত বেহায়াপনার কাম তুমি করলে, তুমি আবার ফজরে আমার পিছে আবার 2 রাকাত সালাত আদায় করতেছো। হুঁশিয়ার হয়ে যাও আমার মুসল্লিরা, তুমি গুনাহের কাম করবে, এলাকার মধ্যে তুমি গুনাহের কাম করে গুনাহের কামের প্রচার প্রসার করবে, তুমি আমার মুসল্লি হিসেবে দাবি করবে, এটা কখনো করতে পারবে না। তুমি যদি আমার মুসল্লি হয়ে থাকো, এই মসজিদের তুমি যদি মুসল্লি হয়ে থাকো, তুমি যদি সাক্কাপন্থ একটা ইমানদার হয়ে থাকো, তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার আইডি কার্ডে যদি মোহাম্মদ নাম হয়, এনামুল হক নাম হয়, ওবায়দুল্লাহ নাম হয়, আব্দুর রহমান, আব্দুর রহুব, এই নামগুলি যদি তুমি লকব নিয়ে থাকো, নামের আগে মোহাম্মদ যদি তুমি লিখে থাকো, তাহলে আমার মুসল্লিরা শুনে রাখো, 31 ডিসেম্বর এই 31 নাইটের এই উদযাপন তোমার জন্য করা হারাম। ঠিক না? কথা জোরে কোন না, কারণ আপনারাও এই কাম করছেন নাকি? ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এখন আপনি বলবেন, হুজুর আপনি পাইলেন কই? দলিল দেন। দলিল ছাড়া কোনো কথা হবে না, হয় কোরআন না হয় হাদিস। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশতারি লিহাল্লাহ ওয়াল হাদিস, এর ব্যাখ্যায় যাদের ঘরে বাংলা তরজমা আছে অথবা তাফসীরের কিতাব আছে, এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি পড়ে দেখেন, লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় সমস্ত প্রকার আতশবাজি, গান বাজনা সব বুঝলেই মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য কি? আজকে আমাদের মসজিদগুলোই আমরা যে ইমাম সাহেবরা লেতর বয়ান করে 2-5 হাজার টাকার জন্য তোমার ইমামতি করতে বলে কি? তুমি আজকে রিক্সা চালাও, মাসে তুমি 30,000 টাকা পাবে, কিন্তু তোমার মুসল্লি অন্যায় কাজ করে, তুমি ইমাম কেন বলতে পারো না? তুমি কারে ভয় পাও? আল্লাহ জীবন দিছে না তোমার মুসল্লি তোমাকে জীবন দিছে?
তুমি ইমামতের চাকরিকে এত ভয় পাও কিসের কারণে? যেমন এই হাদি, এই ছেলেটা শরীফ ওসমান হাদি, আজকে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, আপমর জনতা যে যেখানে আছে এই ছেলেটার জন্য কেন কান্না করে, তার জন্য কেন প্রতিবাদ করে? শাপলা চত্বর দিয়ে আসা যায় না তাদের ব্যারিকেডের কারণে। কারণটা কি? সে তো ইনসাফ প্রতিষ্ঠা করতে বলছে। আহারে বাবা, সে কেন হাদি ডাক দেবে? এটা তো তোমার বাবা জন্ম দেওয়ার আগ থেকেই, তোমার মায়ের আর বাবের যেদিনকে কালিমা পড়েই তোমাকে বিবাহ বন্ধনে তোমার মা বাবাকে আবদ্ধ করছে, ওই দিন থেকে তো তোমাকে কোরআনের হুকুম মানা দরকার। এই দোষটা হলো আপনাদের নাম, আমাদের মতো খতিব সাহেবের, আমাদের মতো ইমাম সাহেবদের। এই জন্য বলতে হয় দুঃখজনক কথা, লজ্জা লাগলেও বলতে হয়। গ্রাম্য ভাষায় আছে, হুজুর আপনার থুতুটা যদি আপনি উপরের দিকে ফেলেন, ওই থুতুটা এসেও আপনার মুখের উপর পড়বে। আজকে শুকুরশি জামে মসজিদের এই এলাকার মধ্যে যতগুলি মসজিদ আছে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা যদি আর যুবক ছেলেরা যদি মিলিত হয়ে যেত যে আমরা যে মুসলিম জনগণ এই সমাজের মধ্যে বসবাস করি, আমরা এই দিনটার জন্যই হারাম কাজ আমরা কেউ করব না। ইমামরা তো 31 ডিসেম্বর আগের সপ্তাহে তো কথা বলবে না, কেন? আমার চাকরি নেই, আমি তো এই মুসল্লিদের টাকায় ইমামতি করি, মুসল্লিদের টাকায় কি করি? ইমামতি করি। এই জন্য আমাদের পরিষ্কার ভাবে জানতে হবে ইমাম কাকে বলে। কোরআন মাজিদ আমরা 2 রাকাত নামাজ আদায় করতেছি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে, আর এই মসজিদে যদি আপনার আমার নামাজ না হয়, কঠিন কিয়ামতের ময়দানে ওই ইমাম আগে জাহান্নামে যাবে, তারপর মুসল্লিরা জাহান্নামে যাবে। তাহলে আমি এত সুন্দর খতিব সাহেবকে খানা খাওয়াই, মাসে টাকা দেয় ইমাম সাহেবকে থাকার জায়গা, খাওয়ার জায়গা, তার বিবি বাল বাচ্চা সব কিছু চালার জন্য যে টাকাগুলি দেই, আমার এই টাকার মূল্য কি? যদি তার পিছনে আমি নামাজ পড়ে আমার নামাজই না হয়, এটা প্রশ্ন আছে না ভাই? যদি সুর দিয়ে বলা হয় তাহলে কানে ভারী লাগবে, কিন্তু মনে লাগবে না। সব কথা সুর দিয়ে বলতে নেই, আবার সব জায়গায় সব কথা বলতে নেই। যে ইমাম সাহেবকে 15 থেকে 20 হাজার টাকা আমরা দিয়ে আমাদের 5 ওয়াক্ত সালাতের জন্য ইমাম নিযুক্ত করলাম, সানাউল্লাহ পানিপতি হক্কানি তাফসিরের মধ্যে লেখছেন, এবং তার যেই কিতাব ফতোয়ার কিতাব মালাবুদ্দামিন, এই কিতাবটা ফারসিতে রচনা হয়েছে। এখন তো অধিকাংশ আলেমরাই ফারসি পড়তে পারে না। এই কিতাবের মধ্যে সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ লেখেন, ইমাম সমাজের মধ্যে যে হবে তার মাত্র 3টা গুণ প্রধান থাকতে হবে, তারপরে নিম্ন 3টি গুণ থাকতে হবে। মোট 6টা গুণ যদি একটা ইমামের মধ্যে পাওয়া যায়, তার পিছনে যদি তুমি দুহরের 2 রাকাত সালাত আদায় করো, জুমার নামাজ আদায় করো, ওই ইমামের পিছনে তোমার জন্য নামাজ পড়া জায়েজ, বৈধ হবে। যদি তুমি কোনো ইমামের পিছনে আসরের 4 রাকাত সালাত আদায় করো, নামাজ আদায় করো, যদি এই 6টা কারণ ওই ইমামের মধ্যে না থাকে, তাহলে তুমি কোটি টাকা দিয়ে ওই ইমামকে যদি তুমি নিযুক্ত দাও, এই ইমামের মধ্যে যদি এই খাসলাত না থাকে, 6টি খাসলাত না থাকে, কারণ না থাকে, তাহলে কশ্চিনকালে ওই ইমামের পিছনে তোমাকে নামাজ পড়া যায় হবে না। 6টা কারণের প্রধান যেই 3টি কারণ, প্রথম নাম্বারে যেই ইমাম যিনি হবেন, উনি হবেন গোলাম মুক্ত, কারণ গোলামি করতে পারবে না। যে ব্যক্তি আজাদ স্বাধীন, সে নিজের মন মতো চলতে পারে, কোরআন হাদিসের কথা বলে উচ্চারণ সঠিক উচ্চারণ করে নির্ভয় বলতে পারে, এবং সে কারোর গোলামি করবে না, দেশের প্রেসিডেন্টের গোলামি করবে না, মসজিদের মুসল্লির গোলামি করবে না, সভাপতির গোলামি করবে না। যেই সমাজে থাকে ওই সমাজের মেম্বার, চেয়ারম্যান, এলাকার লোকের গোলামি করতে পারবে না, কোনো টাকাওয়ালার ধনী লোকের গোলামি করতে পারবে না। যদি করতে পারে তাহলে ওই ইমামের পিছনে নামাজ হবে না। এই ইমামের মধ্যে যদি কোনো খাসলাত যদি না পাওয়া যায়, যে কোনো এক মুসল্লির কথা শুনে সে তার কথার মতন চলতেছে, তাহলে ওই ইমামের পিছনে 2 রাকাত কেন 1 রাকাত নামাজও পড়া যায় নেই। আমি যে উবাইদুল্লাহ বিন আজিজি আপনাদের এই ফতোয়ার কথা যে আলোচনা করতেছি, আমার কথা বিশ্বাস না হলে 1000 মুফতির কাছে প্রশ্ন করবেন। যদি মুফতি সাহেব কিছু না বলতে পারে, আমি তার সামনে মোকাবেলা করব। কারণ আমরা কোরআন হাদিস পড়েছি, কোন ইমাম যদি গোলাম হয়, সহজ ভাষায় বুঝবেন, কোন ইমাম যদি গোলাম হয়, চাকর হয়, তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। ফতোয়ার কিতাবের মধ্যে আছে, হ্যাঁ নামাজ হবে ওই ইমামের পিছনে, চাকরের পিছনে চাকরের নামাজ হবে, গোলামের পিছনে গোলামের নামাজ হবে, কিন্তু স্বাধীন লোকের গোলাম হতে পারবে না। সাধারণত উদাহরণ দেই,
আপনারা যেই মুসল্লি আছেন অধিকাংশ মুসল্লি নিজের কাম নিজেই করেন, নিজে ব্যবসা বাণিজ্য করেন, নিজের মন মতন চলেন, নিজের ঘরের ডিজাইন নিজেই করেন, সব কিছু নিজের মন মতো চলেন। এইরকম ব্যক্তি স্বাধীন ইমামের পিছনে যদি না নামাজ আদায় করে তার নামাজ হবে না। হ্যাঁ, আপনি যদি একজন চাকর দোকানের কর্মচারী হন আর কর্মচারীর পিছনে আপনার জন্য নামাজ বৈধ, কিন্তু যেই সময় আপনি কোনো জনগণের ইমাম হবেন, কোনো মসজিদের ইমাম হবেন, আপনার উদ্দেশ্যই 10,000, 20,000, 30,000, 35,000 টাকা না। আপনার উদ্দেশ্য হবে আল্লাহর গোলাম হওয়া, কোনো দুনিয়ার মানুষের গোলাম না। কেননা কোরআন মাজিদের 12 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় 1ম লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যা আপনি করেন, কোট করে নিয়ে যান, এখান থেকে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। এই আয়াতের ব্যাখ্যা আপনি কি বলবেন? আপনিও মুসলমান দাবি করেন, মুসলিম দাবি করেন, আমিও মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, তাহলে আমাদের উপায়, আপনি তো রাসূলের তরিকাই মানলেন না। আমরা ওয়াজ মাহফিলের নামে মসজিদে জুমার আগে আমরা বলি তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করি যে শানে নুজুল কাকে বলে বলতে পারেন? যারা উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন ব্যতীত অন্য যারা বসে আছেন বলতে পারবেন শানে নুজুল কাকে বলে? কথা বলেন, বলতে পারবেন? বলতে পারবেন না শানে নুজুল কাকে বলে। তাহলে যে কোরআন দিয়ে আপনি জীবন পরিচালনা করবেন, যেটা আপনার মূল ভিত্তি, এটা না হলে আপনি মুসলিম দাবি করতে পারবেন না। যে ইমানের শাখা প্রশাখা আপনি বুঝতে পারবেন না, এটাই আপনি জানেন। কিন্তু যদি আপনাকে বলে ভাই মমতাজ কি গান করেছে 31শে ডিসেম্বর 31st নাইট, আপনি আমাকে সুন্দরভাবে বৃদ্ধা থেকে যুবক সমবয়সী সবাই আছে কম বেশি বলতে পারবেন 31শে ডিসেম্বর কতটা আতশবাজি আপনি ফুটাইছেন, আপনার এলাকার মধ্যে কত জায়গায় গান বাজনা চলছে, এগুলো আপনি জানতে পারবেন। হ্যাঁ, এগুলো যদি আমি লক্ষ্য করতে পারতাম, যদি আমাদের মৃত্যুর সীমারেখা থাকতো, যেমন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জীবনের আগে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণের কিন্তু কোনো সময় সীমারেখা নেই। এমন হতে পারেন 31শে ডিসেম্বর আপনি যে আতশবাজি ফুটাইলেন, যেই গান বাজনা যে টিভির সামনে বসে থাকলেন আপনি, ওই সময় যদি আজরাইল এসে বলে ইমাম সাহেব আর সময় নেই, তোমাকে এখন চলে যেতে হবে, আপনার বাবার কি ক্ষমতা আছে? কোন মুসল্লির ক্ষমতা আছে ওই ইমাম সাহেবকে আজরাইলের হাত থেকে বাঁচাবে? পারবে? কথা বলেন, জোরে বলেন, পারবে? তাহলে আপনার আমার যদি মৃত্যুর কোনো গ্যারান্টি না থাকে, তার যদি কোনো সীমারেখা না থাকে পৃথিবীতে, তাহলে আপনি আমি কেন গুনার কাজ করি? কি জন্য করি? আপনি যেই দোকানে চাকরি করতেছেন সে কি আপনার সুস্থতার মালিক? আপনি যার জমিনের উপরে থাকতেছেন সে কি আপনার সুস্থতার মালিক? যে ঘরের মধ্যে থাকতেছেন এই ঘরের মালিক কি আপনার সুস্থতার মালিক? যিনি আপনার আমার মালিক, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই জমিন দান করেছেন। তাহলে আপনার মৃত্যুর যদি কোনো ফরমান আপনার কাছে না থাকে, হুজুর আমি 100 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, এই কথা যদি আপনি না বলতে পারেন, তাহলে আপনি কিভাবে এই গুনাহের কাজের মধ্যে জড়িত হন? যদিও ঘটনাটা সহি না, তাও একটু বলতে হয়। কেন? সহি কিতাবের মধ্যে, অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনা পাওয়া যায়। সাদ্দাদ নামের একজন আল্লাহর বান্দা, এই নাফরমান আল্লাহর বান্দা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিন দিয়ে এই দুনিয়া পরিচালনা করতেন, জিনেরা অবদ্ধ হতে হতে জিব্রাইল এই পৃথিবী থেকে জিনকে বিদায় করার জন্য আল্লাহর ফরমান নিয়ে দুনিয়া আসলেন। আসার পরে দুনিয়ার সমস্ত জিনগুলি মৃত্যুবরণ করাইলেন। এই সাদ্দাদ নামক এই ব্যক্তি, সে ছোট্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভ থেকে প্রসব করাইলেন। তার মা এই অবস্থা দেখার পরে তাকে ছোট্ট একটি কাঠের টুকরার উপরে এই ছোট্ট শিশু বাচ্চাকে রেখে নদীর মধ্যে ভাসাই দিলেন। জিবরিল আলাইহিস সালাম যেই সময় দুনিয়া সবর করে সমস্ত জিনকে মৃত্যুবরণ করালেন, এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই, কিন্তু জিবরিল দেখতে পারেন নদীর মধ্যে, সাগরের মধ্যে ছোট্ট তক্তার উপরে একটি ফুটফুটে সুন্দর শিশু বাচ্চা পানির মধ্যে ভাসতেছে। জিবরিল যাওয়ার পরে
কিনারা আসলো, কিনারায় নেওয়ার পরে দেখলেন ছোট্ট একটা শিশু বাচ্চা এই তক্তার মধ্যে আছে। জিবরিলের দেখে মায়া লাগলো, দয়া লাগলো, বলতেছে রব্বুল আলামিন সবাই থেকে আমি শেষ করে দিয়েছি, কিন্তু এই ছোট্ট বাচ্চাকে আমি শেষ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, কেন জিবরিল, তুমি কি তার ভবিষ্যৎ সম্পর্কে তুমি জানো সে কি হইতে চায়? সে কি নাফরমান হবে না সে ভালো হবে? বলতেছে রব্বুল আলামিন, আমি জানি না, কিন্তু এই শিশু বাচ্চাকে দেখে আমার মায়া লাগছে, আমি এই শিশু বাচ্চাকে আমি মেরে ফেলতে পারবো না। জিবরিলের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, যদি তোমার কথাই তোমার যদি এত দয়া মায়া লাগে, আমি তোমার থেকে শত গুণ, লক্ষ গুণ, কোটি গুণ, মিলিয়ন ট্রিলিয়ন গুণ দয়া মায়ার মালিক আমি আল্লাহ। হে জিবরিল, তুমি এই বাচ্চাকে লালন পালন করো, তুমি তাকে মানুষ করো। জিবরিল আস্তে আস্তে এই বাচ্চাকে মানুষ করলেন, লালন পালন করলেন। করার পরে যেই সময় তার প্রাপ্ত বয়স হয়েছে, যুবক মানুষ, দুনিয়ার বাদশাহী তিনি পাইলেন। পাওয়ার পর সে যেই গোত্রের মধ্যে আছে, একদিন এক মৌলবী সাহেব বয়ান করতেছেন, এই দুনিয়ার নাজ নিয়ামত কিন্তু শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জীবন শেষ করার পরে এমন একটি জীবন দান করবে। আজ দুনিয়ার যুবকরা, যুবতীরা, যেই ছেলে এবং মেয়ের জন্য একজন আরেকজন ঘুম নাই, খাওয়া নাই, কথাবার্তা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না, এই জান্নাতের মধ্যে যদি একজন মানুষ জান্নাতে যাইতে পারে, এক একজন যুবকের কপালের মধ্যে 72 জন পর্যন্ত হুর আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে দিয়ে দেবে। সুতরাং এই মূল্যবান করতেছে দুনিয়ার যুবকরা, হে আমার মুসল্লিরা, যুবক ভাইরা, তোমরা এই দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ ছেড়ে দিয়ে ওই আল্লাহর গোলামি করো, যেই আল্লাহ, যেই দুনিয়ার নাজ নিয়ামত মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে যাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার বিচার হওয়ার পরে যদি তুমি জান্নাতের মালিক হতে পারো, ওই জান্নাতের মধ্যে একজন মহিলা না, 72 জন মহিলা তোমার কপালে দিয়ে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদ্দাত এই বয়ান শোনার পরে বলতেছে, তুমি দুইটা কেন বললাম? তুমি মানুষের বাড়ি চেয়ে চেয়ে খাও, মানুষের কাছে হাত পেতে খাও, মসজিদের মুসল্লিদের কাছে হাত পেতে খাও, বিভিন্ন ভাষায় তিরস্কার করে মোল্লার বয়ানকে তিনি ভাইরাল করলেন। মোল্লা বয়ান করতেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মোল্লা তো কোরআন দিয়ে কথা বলে, মোল্লার বাপের কথা বলে না। সাদ্দাত তার কথাকে ভাইরাল করে অমান্য করে বললেন, এ আমার মন্ত্রী পক্ষ যারা আছে দেশের মধ্যে সবাই চলে আসো, আমি সাদ্দাত এই দুনিয়ার মধ্যে জান্নাত বানাবো। আমি ওই আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি এই দুনিয়ার মধ্যে জান্নাত বানাই, ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। তার কথা অনুযায়ী সে এখন দেশের প্রেসিডেন্ট, কোটিপতি, ধনাঢ্য, তার কথার বাইরে গেলে কল্লা থাকবে না। এই কথা শোনার পরে দুনিয়ার মধ্যে যত স্বর্ণ রূপা আছে, এই স্বর্ণ রূপার একটা রূপার ইট আর একটা স্বর্ণের ইট, যেমন ভাবে এই মিম্বারের ডিজাইন করা, একটা সোনালী কালার আর একটা কালা কালার, এইভাবে জান্নাতের বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একত পাথর দিয়ে, স্বর্ণ রূপার ইট দিয়ে, মিশক জাফরানের বালি, সিমেন্ট দিয়ে জান্নাতগুলি তৈরি করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদ্দাত কুরআন জান্নাতের বর্ণনা শোনার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জান্নাত তৈরি করব। আমি দুনিয়ায় যত নাফরমানি করি না কেন আমার মন মতো চলতে হবে, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না। সাদ্দাতের কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি হইতেছে। হওয়ার পরে দুনিয়ার মধ্যে যত সুন্দরী মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, সকল যুবতী মেয়েগুলিকে ধরে আনা হলো। আনার পরে হুর হিসাবে জান্নাতের মধ্যে যুবতী মেয়ে রাখা হলো। যেরকম না, নাউযুবিল্লাহ। কারণ আপনারা এই কাম করেন নাকি? যুবতী মেয়েদের দিক তাকা, কথাও দিকে নাই। সাদ্দাতের জান্নাত তৈরি করা হয়ে যাওয়ার পরে তার যে ম্যানেজার ছিল বলল, বাদশা, আপনার জান্নাত রেডি, আপনি এখন যে এই হুরদের সাথে আনন্দ ফুর্তি করতে পারেন, যা কিছু দরকার সব কিছু এই দুনিয়ার জান্নাতের মধ্যে পরিবেশন করা হলো, তৈরি করা হলো। সাদ্দাত এখন বলল তার গোলামকে, গোলাম, আমার এই প্রাসাদের মধ্যে যত দামি ঘোড়া আছে, সুন্দর সাদা ঘোড়াটা নিয়ে আস, সাদা ঘোড়াটা নিয়ে আসো। এই সাদা ঘোড়ার উপরে আমি সোহার হয়ে আমি জান্নাতের মধ্যে ঢুকতে চাই। আমি অন্য কোন কালারের ঘোড়া আমি পছন্দ করব না। আমি জান্নাতে যাওয়ার জন্য সাদা পোশাক তুমি তৈরি করো।
কেননা এই সাদা পোশাক হলো আল্লাহর কাছে প্রিয়, রাসূল আরবীর কাছে প্রিয়, সাহাবায়ে কেরামের কাছে প্রিয়, তাবিঈনের কাছে প্রিয়, তাবিঈনের কাছে প্রিয়, দুনিয়ায় যত উলামায়ে কেরাম আছে সকলের কাছে এই সাদা পোশাক প্রিয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতাদের পোশাক সাদা, ফেরেশতাদের যতগুলি পোশাক আছে, জামা কাপড় যা কিছু আছে না কেন সবগুলি সাদা, তাদের মাথার পাগড়িগুলি সাদা, সব কিছুই সাদা। এই জন্য সাদ্দাত বললেন সাদা ঘোড়াটা তোমরা নির্বাচন করো। সাদ্দাত তার রেশমি কাপড় সাদা কাপড় পরে ঘোড়ার উপরে সওয়ার হলেন। সওয়ার হওয়ার পর জান্নাতে যাওয়ার জন্য ঘোড়া হাঁকাইলেন। যাওয়ার পরে জান্নাতের গেটে গেলাম। যাওয়ার পরে সাদ্দাত ঘোড়া থেকে নেমে জান্নাতের গেটের মধ্যে একটি পা দিলেন। একটি পা দেওয়ার পরে পিছন দিকতে আজরাইল এসে বলে, সাদ্দাত সময় নেই, দাঁড়ায় যাও। বলে তুমি কি? বলে আমি তোমার জান কবজ করবো, আমি আজরাইল আসছি। বলে না না, তোমার কথা শোনার সময় নেই, আমি জান্নাতটা আমি ভ্রমণ করতে চাই, জান্নাতটা আমি দেখতে চাই, আমার জান্নাত কেমন সুন্দর করে তৈরি করলো। আজরাইল বলতেছে তোর জান্নাতে যাও বেটা, তোর কোনো জান্নাত নেই, যেখানে আসো ওই জায়গায় দাঁড়াই যা। বলে না, পা একটা দিছে জমিনে ফেলানোর আগে আজরাইল রূহ নিয়ে উদাও গেটের মুখে পড়ে গেছে। কি ব্যাপার? জান্নাতে ঢুকতে পারলো না, গেটের মুখে পড়ে গেছে। সবাই ধরে দেখে যে আর নেই, সবাই ধরে দেখে কি আর নেই। যদিও ঘটনাটা সহি না, কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায় যে দুনিয়ার মধ্যে বাহাদুরি করলে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিত। ফেরাউনের ঘটনা কোরআনের মধ্যে আছে, নমরুদের ঘটনা কোরআনের মধ্যে আছে। কোরআনটা যদি আপনি তাফসীর পড়ার দরকার নেই, ব্যাখ্যাগুলি পড়ে পড়ে দেখেন, প্রত্যেক আয়াতের মধ্যে কমিটমেন্ট দেওয়া হচ্ছে, আপনাকে বার্তা দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে। হে দুনিয়ার মানুষরা, হে ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহর নাফরমানি করে এই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। তুমি 31 ডিসেম্বর যেই নাফরমানি করতেছো, যদি তোমার কপালে হেদায়েত না থাকে, আজরাইল চলে আসলে তোমাকে মরার সাথে সাথে তোমাকে জাহান্নাম যেতে হবে। এজন্য তো কবি বলেন, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনি আমি মানুষে এই দুনিয়ায় এসে মানুষের কোনো কিছু করতে পারছি? আপনার আমার চেহারার মধ্যে রাসূল আরবীর গোলামি নেই, আপনার আমার নামাজের মধ্যে আল্লাহর গোলামি নেই, আপনার আমার চলাফেরার মধ্যে আল্লাহর গোলামি নেই, আমরা আপনার আমার স্ত্রীর সাথে কথাবার্তার সময় আল্লাহর গোলামি নেই, আপনার আমার ছেলে মেয়েকে লালন পালন করার সময় আল্লাহর গোলামি নেই, রাসূলের তরিকা নেই। আপনি আমি মুসলমান দাবি করব, আর ইমাম মুয়াজ্জিনকে দিয়ে, খতিব সাহেবকে দিয়ে, মুফতি সাহেবকে দিয়ে আপনি আমি বড় মুসল্লির সাইনবোর্ড নিব, এটা কখনোই হতে পারবে না। শুনে রাখুন, আবার গোড়ায় চলে আসি। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ইমামদের যেই 6টি গুণ বর্ণনা করলেন, প্রথম গুণ হবে ইমাম কোন দুনিয়ার মানুষের চাকর হতে পারবে না, গোলাম হতে পারবে না। এখন তো আপনারা বলবেন যে হুজুর, আপনি যদি মসজিদে এই কথা কন, আপনার বেতন না দিলে আপনি খাবেন কি? আপনি যে লম্বা লম্বা কথা কন, বেতন না দিলে তো আমরা কাম শেষ। আমরা মুসল্লিরা যদি আপনার বেতন না দেই, আপনার তো বিবি বাল বাচ্চা নিয়ে সবাই নিয়ে মরবেন, কই যাবেন? যেই বেড়া কোরআন হাদিস পড়ে সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন ব্যবসায় হালাল। ব্যবসা কি? চাকরি করার মধ্যে 1 গুণ বরকত, আর ব্যবসা করার মধ্যে 3 গুণ বরকত। তাহলে চাকরি ভালো না ব্যবসা ভালো? কথা কন। চাকরির মধ্যে আপনার সম্পদের লিমিট থাকবে, যে আপনি মাস শেষে 50,000 টাকা পাবেন। ব্যবসার মধ্যে আপনার কোনো লিমিট নেই, আপনি দিন লক্ষ টাকা কামাই করতে পারেন, কোটি টাকা কামাই করতে পারেন, মাসেও কোটি টাকা কামাই করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি যেখানে পড়ালেখা শিখছি, হাফেজ শেষ হওয়ার পরে আমার ওস্তাদ আমাকে বলছে যে বাবা তুমি রিক্সা চালাও। তা আমি বললাম, আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, হেফজ শেষ করলাম, আমি যদি রিক্সা চালাই সমাজের মানুষ আমাকে কি বলবে? তা বলতেছি তোমার বাবা গরিব, তোমার বাবাকে কি তুমি জোর করে তোমার মাদ্রাসার ভর্তি ফি, তোমার চলার জন্য, কিতাব কেনার জন্য যতগুলি টাকা লাগবে, এটা কি তোমার মা বাবার উপরে প্রেশার দিয়ে তুমি কি এগুলো নেবে? তুমি নিজের কাম নিজে করতে পারো না? আমি বললাম হুজুর, সমাজের মানুষ তো ভালো চোখে দেখবে না, বলবে হুজুর ওই যে আবার রিক্সা চালায়, ব্যাপারটা কেন?
ব্যাপারটা কেমন? তিনি আমার ওই সময় বললেন, আল্লাহ যদি বলে যে তুমি সমাজের মানুষের ভয়ে লজ্জায় তোমাকে আমি আলেম বানাইছিলাম, তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, চেহারা দিয়েছিলাম, সব কিছুই তোমাকে মানুষ পছন্দ করত, কিন্তু তুমি আমার কোরআনের এই সঠিক কথাটা বলো নাই কেন বাবা? তোমাকে যদি আল্লাহ কিয়ামতের দিন এই প্রশ্ন করে, তুমি কই যাবে? তুমি আজকে মসজিদের মুসল্লিদের কাছ থেকে চলে গেলে, এলাকার ধনাঢ্য ব্যক্তির কাছে চলে গেলে, তোমার মা বাবার কাছ থেকে রেহাই পেয়ে গেলে, এমনকি পৃথিবীর আদালত থেকে তুমি রেহাই পেলে, কিন্তু আল্লাহর আদালতে যেয়ে তুমি কই যাবে? আমার ওই সময়ের কথা মনে আছে, এখান থেকে 10-12 বছর আগের কথা, যে তুমি কবে মরবে এটা কি তুমি জানো? তুমি কবে মরবে এটা কি তুমি জানো? তা আমি বললাম যে হুজুর না, আমি তো কখন মরবো এটা তো কেউ জানে না। বলতেছে তোমার দাদা মারা গেছে, এর মধ্যে জি মারা গেছে। তাহলে তোমার দাদা যদি কবে মরবে সেটা নিশ্চিত নেই, তুমি কবে মরবে সেটা নিশ্চিত নেই, তোমার দাদা থাকতে পারবে না, বাপ থাকতে পারবে না, মা থাকতে পারবে না, ভাই থাকতে পারবে না, বোন থাকতে পারবে না, তাহলে তুমি এই দুনিয়ার মানুষের জন্য তুমি অন্যায়ভাবে কেন কামাই করবে? আর সেই টাকা দিয়ে তুমি কেন দুনিয়া বাহাদুরি করবে? হুজুর আমার কথাগুলো বলছিল, বাবা আজ দুনিয়ার মধ্যে যারা হারাম ভাবে ইনকাম করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, বাবা আজ তার বাপ থাকতে পারলো না, দাদা থাকতে পারলো না, মা থাকতে পারলো না, পৃথিবীর এমন কেউ বলতে পারবে না যে আমার বাবা 100 বছর পরে মৃত্যুবরণ করবেন, আমার বাবা 10 বছর পরে মৃত্যুবরণ করবে, আমি 5 বছর পরে মৃত্যুবরণ করব। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং বাবা তোমাকে আল্লাহ তাআলা কোরআন নামক যে দৌলত দিয়েছে, এটাকে তুমি জীবনে বেঁচে থাকতে, জীবন থাকতে তুমি অপব্যাখ্যা করবে না, পারলে সত্যি কথা বলবে, না হলে চুপ থাকবে। তুমি ইমামতি করলে যদিও করো তাহলে সত্যি কথা বলবে, কোনো সময় টাকার জন্য মুসল্লিদের কাছে, মসজিদ কমিটির কাছে ধর্ণা ধরে থাকবে না। হাদিস শরীফের মধ্যে আছে, এই দুনিয়ার মানুষ তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, যদি স্যান্ডেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে তুমি রহমতের সময়, তাহাজ্জুদের সময় তুমি রব্বুল আলামিনের কাছে জুতার ফিতা চাওয়ার জন্য দোয়া করবে, যাও আমার একটা জুতার ফিতা দরকার, আমাকে একটা জুতার ফিতা দেন, আমার জুতার ফিতা দরকার, একটা জুতা দেন, জুতার ফিতা দেন, এটা আল্লাহর কাছে আগে বলবে। তাহলে যেই রাসূলের তরিকা মানি, যেই আল্লাহর হুকুম মানে, আল্লাহ যদি বলে বান্দা তোর যা কিছু দরকার আমার কাছে চা, তাহলে দুনিয়ার মানুষের এত ধর্ণা ধরা কেন? ইনসাফ প্রতিষ্ঠা করবে না। তুই ইমাম হইছ, আল্লাহকে তোর যে সম্মান দিছে, লক্ষ লক্ষ মানুষের জন্য সম্মান দিছে, চেয়ারে বসাইছে, বেটা তুই হক কথা কর, হক কথা কই তুই মর, তারপর তুই তো কবরে শান্তি পাবে। এই 20, 30, 50 হাজার টাকার জন্য এই ইমামরা যদি এই যেভাবে আমাদের বাংলাদেশের ইমামতির, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকল বলো না আমিন। আমার মসজিদের পাশে এক ইমাম সাহেব আছে, 35 বছর ধরে ইমামতি করে। এখন তার মসজিদের পাশে যদি এই 31st নাইট যদি উদযাপন হয়, এই মসজিদ যে সভাপতির বাড়ি খানা খায়, এই মসজিদে আমি রাত 3টার সময় মাদ্রাসাতে উঠে আমি গেছি, ইমাম সাহেবকে ফোন দিয়েছি, হুজুর কি ব্যাপার, এই যে আতশবাজি আপনি ফুটাচ্ছেন, আমার পাশের বিল্ডিং এর বাচ্চারা তো ঘুমাইতে পারে না, এ কই পাইছেন আপনি, কিছু বলতে পারেন না আমার মহল্লা? আমার এই ইমাম সাহেব কয় আমার বয়স কম, আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে, তো এই জন্য বোঝেন না আমাদের কারণ। বলতেছে যদি আমি এই কথা বলি, সকালে তো আমার সভাপতি সাহেব আমার চাকরি থেকে বাইর করে দেবে, আমার 5টা মেয়ে খাইতে দেবে কি? আমি কইলাম মোবাইলে আপনার এই ইমামতি করার দরকার নেই, রিক্সা চালান না, আপনি জাহান্নামী, আপনি ইমাম তাই কি হয়েছে, আপনি জাহান্নামে যাবেন। অধিকাংশ এলাকার মধ্যে 31শে ডিসেম্বর যুবকরা, যুবতীরা, এমনকি যারা মধ্যম বয়স আছে, তারাও এই কামগুলি করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। 2026 সাল ইংরাজি মাস, যেহেতু সবাই স্মরণ রাখেন, এই 26 সাল থেকে আমরা এলাকার যুবক যুবতী, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খতিব সবাই মিলে একটা সংঘবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে যে আমার এলাকার মধ্যে, আমার পরিবারের মধ্যে কোনো বেইনসাফি কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, আল্লাহ রাসূলের তরিকার বিরোধী কাজ এবং আল্লাহর হুকুমের অমান্য কোনো কাজ আমার সমাজে, আমার পরিবারে, আমার এলাকায়, আমার মসজিদে, আমার মুসল্লিদেরকে আমি কখনোই করতে দেব না। এই সংঘবদ্ধ হতে পারবেন সকলেই। এখন যদি বলেন হুজুর আপনি এত মাথা গরম কেন, আপনার কর দরকার কি, আপনার বাপের কামাই আপনি খাবেন, আমার বাপের কামাই আমি খাবো,
তাহলে আসেন 28 পারার মধ্যে সূরাতুল মুমতাহিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার বাঁচাও, নার, কোথা থেকে? আগুন থেকে। আগুন কই? আগুন দুনিয়ায় আছে, জাহান্নামেও আছে। আপনি এই আয়াত যদি কোরআনুল কারীমের 28 পারা থেকে আপনি লাল কালি দিয়ে কেটে আমি খতিব সাহেবের আনতে পারেন, সামনে আনতে পারেন, হুজুর আপনার কোরআন মানি না, আপনি কখনোই মুসলমান দাবি করতে পারবেন না। আমি খতিব হিসেবে আপনার আমি কি কোনোদিন ওয়াজ নসিহত করব না? আজকে খেলাম, আজকে আপনার কোরআনটা খোলেন, বাড়িতে যান, আমি যে কথাগুলি বলে রেকর্ড করে দেন, কোট করেন। এই আয়াতগুলি যদি আপনার জীবন থেকে সরাতে পারেন, কোরআন থেকে যদি বিদায় করতে পারেন, তাহলে আপনি আমার কথার বাইরে যাবেন। আর যদি না পারেন, আমি আপনাদের এখানে যতদিন থাকি না কেন আমি বলে যাবই। আপনি যে খুশি হন বা অখুশি হন। আর যে ইমাম, আমি তাদেরকেও সতর্ক করি, সুকুরসি এলাকায় যতগুলি ইমাম আছে প্রত্যেকেই যদি মসজিদের মেহরাব থেকে যদি আওয়াজ তোলে যে আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে কোনো খারাপ কাজ চলবে না, গান বাজনা চলবে না, বেপরদা হবে না, তাহলে তো মানুষ আস্তে আস্তে দেখবেন সবাই সুন্দর হয়ে যাবে। বাবা মারা যাওয়ার পরে হুজুরকে 10,000 5,000 টাকা নিয়ে ভাড়া করে নিয়ে আসবেন, হুজুর দোয়া করেন। ওই হুজুর আপনার বাবার চাকর, এলাকার চাকর, ওর পিছনে আপনি যদি কোটি কোটি বছর যদি দোয়া করে, আপনার বাবার জন্য একটা দোয়াও কবুল হইতে পারে। আপনি লিখে রাখেন। যে আয়াত পড়েছি তার ব্যাখ্যা শানে নজুল দিয়ে যাইতে পারলাম না কথা বলতে বলতে। আসেন সবার পরে, গুনাহ করেন সবার আগে আমার অধিকাংশ মুসল্লিরা। আমি একদিন বলছি না, এখানে দ্বিতীয় জুমায় আমি নিয়োগ হওয়ার পর আমি বলছি, যারা বলে গেঞ্জি পরে নামাজ পড়ে তাদের নামাজ মাকরুহ হয়ে যায়। আপনি শ্বশুর বাড়ি যাওয়ার সময় এত সুন্দর জামা পরেন, আর মসজিদে নামাজ পড়তে এসে আপনি খয়রাতির মতো জামা গায়ে দিয়ে আসেন, কি আপনি কেমন মুসলমান? এখন আরো চামচা মৌলবী আছে সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে, কবে হুজুর এটা জায়েজ জিনিস নিয়ে আপনার দেখ বেটা তুই মুসলমান, তোর আবার জায়েজ না জায়েজের কিন্তু সবসময় থাকবি তা করবে। এই ছাগল আলেমদের জন্য, কিছু কিছু আলেম, কিছু কিছু নামধারী ইমাম মুয়াজ্জিনদের কারণে আজকে দুনিয়ায় যত ফিতনা ফাসাদ। এই নরভূষুরা যদি সঠিক কথা বলতে মসজিদের মেহরাবে দাঁড়ায়, তাহলে এই এলাকা একদিনে 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হওয়া সম্ভব। ইমাম শব্দের অর্থ নেতা, ইমাম শব্দের অর্থ কি? তার নেতা আবার কারো গোলামি করে নাকি? কথা কয় না। আর এখন বর্তমান সময়ের অধিকাংশ ইমাম নেতা না, এরা হলো খেতা। এ মুসল্লিদের খেতা। মুসল্লি আকাম করবে, ইমাম সাহেব এসে ফতোয়া দেবে, মুরব্বী মানুষ, বাচ্চা মানুষ করে ফেলছে, কোনো সমস্যা নেই। আরে জানোয়ার, তোরই যে বাচ্চাকে আজকে তুই শিখাচ্ছ আতশবাজি ফুটানো, তুই যে আজকে তোর জানোয়ার এই মুসল্লিদেরকে তুই আজকে খারাপ কাজে কইতেছ, যে কোনো সমস্যা নাই, হেকমত অবলম্বন করতেছ, তোর এই হেকমত জাহান্নামে নিয়ে যাবে, তুই জানো বেটা? তুই হেকমত কই দাও? কোরআন হাদিস পড়ার হেকমত কই দাও? হেকমত দাও বিটি লোকের কাছে, যত খারাপ জায়গায় হেকমত লাগাও। তুই তো মরবি না, কয়দিন বেঁচে থাকবি? তোর বয়স আল্লাহ দেশে 30 বছর, আল্লাহ দেশে 50 বছর। এই 50 বছর বয়স পেয়ে তুই কত নাফরমানি করতেছি। আল্লাহর বান্দারে, ফিরে আয় যুবকরা, ফিরে আয়, আমার মুসল্লিরা ফিরে আসেন। আপনি দাড়িটা লম্বা করেন, রাসূলের তরিকা সুন্নাতে একটা জামা গায়ে দেন, টুপিটা একটু মাথায় দেন, পাগড়ি না পরতে পারেন টুপিটা একটু মাথায় দেন, টুপি মাথায় দেওয়া তাই কি সুন্নাত। দাড়িটা লম্বা করেন, চুলগুলি রাসূলের তরিকায় কাটেন, খাওয়াটা সুন্নাত তরিকায় খান, নামাজটাও সুন্নাত তরিকায় পড়েন। কয়দিন এই দুনিয়ায় বাঁচবেন? এই দুনিয়া আপনার বাপ থাকতে পারলো না, দাদা থাকতে পারলো না, বউ দাদা থাকতে পারলো না, মা থাকতে পারলো না, এমনকি আপনার ছোট ভাই আপনার আগে চলে গেল, আপনার ছোট বোন আপনার আগে চলে গেল। তাহলে আমরা কিভাবে এই কাজগুলি করে আপনারে? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে এই কাজটা করলা? তোমাকে আমি মুসলমান বানাইলাম, তোমার সুকুরসি জামে মসজিদের মুসল্লি আমি তোমাকে বানাইলাম, ইমাম বানাইলাম, খতিব বানাইলাম, এই এলাকার মধ্যে আমি তোমাকে সম্মান দিলাম, ধন সম্পদ দিলাম। তোমার পাশের বিল্ডিংয়ে দেখো অনেকে আছে শুধুমাত্র একটি ডিম ভেজে ভাত খাবে, ডিম পোস্ট করে খাবে, এই সময় তার প্রতিদিন 30 দিন জোটে না। আর আমি তোমাকে 30 দিন এমনও সম্পদ আমি তোমাকে দিছি, 30 দিন তুমি গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারো। তুমি এই কাজটা কেমনে করলে? এই সুকুরসি জামে মসজিদ কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে চলে যাবে, যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন না, মসজিদের এলাকার মধ্যে খারাপ কাজ হয়, মা বোনরা বেপরদায় থাকে। আপনাদের রাস্তা দিয়ে আসতে গেলে মহিলাদের কারণে দেখা যায় এখানে মহিলা দাঁড়ায় রয়েছে, ওখানে মহিলা দাঁড়ায় রয়েছে,
আরে আপনারা মহিলাদেরকে ঘরের বাইরে নামাই দিলেন, আর আপনারা আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পর্দার কথা আগে পুরুষদের বলছে, আর পুরুষরা এখন এই ফতোয়া নিয়ে কয় আগে মহিলারা পর্দা করে। এই বেলা তুই পর্দা করে না বলে তো তোর বউ পর্দা করে না, তোর মেয়ে পর্দা করে না। নরপশুর দল। আগে যদি ইমাম পর্দা করে তাহলে তো মুসল্লি পর্দা করবে, আগে যদি বাপ পর্দা করে তাহলে তো মেয়ে পর্দা করবে, ছেলে পর্দা করবে। বাবা বিড়ি টানে চায়ের হোস্টেলে বসে টিভির দিকে ব্যাটকাই খায়, আর বাড়ি এসে ছেলে রেখা বেটা তুই বিড়ি টান, আরে বেটা শেখছে কার কাছ থেকে? তোর কাছ থেকে তো শেখ। এই জন্য সূরা লোকমানের ব্যাখ্যা যদি কারোর পড়ার তৌফিক হয় অথবা ইমাম সাহেবের কাছ থেকে প্রতিদিন 10 মিনিট করে আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, যুবকরা মিলে আপনারা এই কাজটা তৈরি করবেন মুসল্লিরা, যে কোরআনের 2-3টা করে আয়াত 5 ওয়াক্ত নামাজের পরে 2-3টা না বলে একটা করে আয়াত, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি হুজুর বলে দেন। সূরা লোকমানের ব্যাখ্যাটা পড়বেন। সূরা লোকমানের যেই নামকরণ করছে আল্লাহ তাআলা, এই লোকমানের ছেলেকে লোকমান ডেকে কয় যে হে বংশ তুমি আল্লাহকে শিরিক করো না, কারোর সাথে তুমি দুর্ব্যবহার করো না, কোনো অসহায় মানুষকে তুমি কষ্ট দিও না, কোনো এতিমকে তুমি জুলুম করো না, যার গায়ে বললে বল আলাদা তার উপরে জুলুম করো না। আরে বাবা তোর গায়ে শক্তি আছে, টাকা আছে, তোর যখন মানুষের উপরে এমন করো না। আরে ইমাম হয়, ইমাম কিভাবে সহ্য করে? এই ইমামদেরকে মসজিদ থেকে ঝাড়ু দিয়ে পিটায় বাহির করা দরকার, যে ইমাম কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। আপনারা মুসল্লিরা সজাগ থাকতে পারেন না? আপনাদের ইমামকে স্টেজ কথা বলে দেবেন যে বেটা তুই যদি ইমামতি করো কোরআন সুন্নাহর কথা যদি বলতে পারিস তোর কি দরকার আমরা দেব, আমরা এত টাকা দিতে পারবো, পারলে থাক না পারলে যা, তুই যে রিকশা চালা, তোর ইমামতি করা তোর পিছনে নামাজ পড়া জায়েজ নেই, হারাম হারাম হারাম। যদি আমাদের শুকুরশি এলাকায় কোনো ওলামায়ে কেরাম যদি আমার এই কথার বিরুদ্ধে যায়, আপনারা মোকাবেলা না করতে পারলে আমাকে ডাক দিয়ে যে হুজুর আপনি যে কথা কইছিলেন কথা মিথ্যা, কোরআন হাদিসের দলিল লাগলে আমার কাছে নিয়ে আমি কোট করে করে দিব হাদিসের কোথায়, কোরআনের আয়াতের কোথায়। যদি আমার কথাগুলি সত্য হয় আপনাকে মানতে হবে, আপনি যদি মুসলমান হয় আপনাকে মানতেই হবে। আর যদি বলেন হুজুর আমি মুসলমান না, আপনার সাথে আমার কোনো আপোষ নেই, কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন 2026 সালের প্রথম জুমা থেকে আমাদের সকলকেই যেন গুনাহমুক্ত জীবন যাপন সেইভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের আমিনের আওয়াজ শুনে আমার মনে হয় যে আপনারা আমার বিরুদ্ধে তো সমালোচনা করবেনই, তারপর বাইরে দিয়ে এই কাম করবেন। আরে বাবা কোনো দুঃখ নেই, আমি এমন একজন ব্যক্তি, আমি ক্যান্সারের রোগী, আমার এই পুরা শরীরের মধ্যে 33টা কিমো ঢুকানো। কয়টা কিমো ঢুকানো? তা আমার যেই ডাক্তার রিপোর্ট দেয়, একজন মহিলা ডাক্তার, তার পুরা শরীর চেক আপ করার জন্য আমি ওই দরজার মুখে গেছি। যাওয়ার পরে আমার চেহারার দিকে তাকায় কয় যে আপনি আইছেন, আপনার রোগী কই? তা আমি কই আমি তো আমার রোগী। এ আমার 2 বার ধাক্কা দিয়ে বাহির করে দেয়। দারোয়ানকে বলে যে ইনি তো রোগী না, ইনি আমাদের সাথে ফসলামি করতেছে। আমি বললাম আপনারা আমার রিপোর্টগুলো দেখেন। সে আশ্চর্য, আমার বলে আপনি কি করেন, আপনি কি, আপনার যোগ্যতা কি? সেই মহিলা ডাক্তার আমাকে নিজে হাত দেখাইছে যে আমি একজন ক্যান্সারের রোগী, আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরা শরীর কালি। আর আপনি কোন আপনার এই পরীক্ষা রিপোর্টে লেখা 33টা কিমোথেরাপি দেওয়া, তারপরে আপনি এত সুন্দর এই কিছু সবকিছু কি ব্যাপার? আমি বললাম শোনেন, দুনিয়ার মানুষ মৃত্যুকে ভয় পায়। তা আমি যেই দিন মালয়েশিয়ায় আমাকে ডাক্তার বলছে যে আপনার গলায় ক্যান্সার হয়ে গেছে, আমার গলায় এখান থেকে এই পর্যন্ত একবার পুরা ফেড়ে ফেল, এপিট ওপিট সব কিছু বাহির করা। এই যে চোখে চশমা দিছি, আমি চোখে দেখতে পাই না। ডাক্তার বলছে আপনি যদি গলা অপারেশন করেন, একবার আমরা কাটবো এখান থেকে ব্রেনের চোখের অনেকগুলো নার্ভ, শিরাগুলি কাটা যাবে। যাওয়ার পরে আপনি একবারে কথাই বলতে পারবেন না। আমার বাবা মসজিদের ইমাম, আমার বাবা আমারে কয় যে বাবা যে কদিন বেঁচে আছে এইভাবে বেঁচে থাকো, অপারেশনটা করার দরকার নেই। পরে লাস্ট পর্স আমি এইভাবে 1 বছর বাংলাদেশে এসে এইভাবে রয়েছি। 1 বছর থাকার পরে আমি যেই মসজিদে নামাজ পড়াই, মুখের দাড়িগুলো আর থাকতেছে না, মাথার চুল মুখের দাড়ি থাকতেছে না। ঔষধ খাইতে খাইতে ঔষধের তেজে শরীরের লোমগুলি সব পড়ে যাচ্ছে। এখন এরকম জুমার বয়ান করতেছি, তার দাড়ি রাখা সম্পর্কে, দাড়ির যে যারা রাখে এরা হলো সুপুরুষ, আর যারা দাড়ি রাখে না এরা হলো কাপুরুষ। সুন্নাতে রাসূল আধুনিক বিজ্ঞান নামে একটা কিতাব আছে, যদি কারো তৌফিক হয়, এই কিতাবটা ইংলিশে লেখা, মনে হয় বাংলা বাহির হয়েছে।
এই কিতাব যদি কারো পড়ার সৌভাগ্য হয়, এই কিতাবের মধ্যে দাড়ি সম্পর্কে নিম্ন 17টা গুণ লক্ষ্য করা আছে। যাদের যৌবন সমস্যা তারা যদি দাড়ি রাখে, যাদের মুখে দাড়ি আছে এদের কখনো যৌবনের সমস্যা হয় না। এই জন্য দেখবেন একজন হুজুরের বউ 3টা 4টা লাগে। কথা বোঝেন কেন? হুজুর তো সারা জীবন তো দাড়ি রাখছে, শুরু থেকে ও জীবনে দাড়ি কাটে না। এই জন্য শরীরের পাওয়ার এত, চেহারার পাওয়ার এত। আর বেলা তুই কলেজে পড়ছো, আকাম করছো, এই সিফার মধ্যে গেছো, ওই হোটেলে গেছো, এই ব্যবসা করে। আমি নিজের চোখে মালয়েশিয়ায় আমাকে একদিন ঈদের নামাজের পর আমাকে একজন নিচে দাওয়াত খাওয়াইতে গেছি। যাওয়ার পরে দেখি এরকম 5 তলা একটা হোটেল, হোটেলের 2য় তলায় ঢুকতেছি যে প্রত্যেক দরজার সামনে একটা করে মহিলা দাঁড়াই আছে। এখন এই মহিলারা বলে আবাং সিনিমারি সাতু মালাম সাতু আনা, এটা মালয়েশিয়ার ভাষা। এখন এই মহিলারা বলতেছে ভাই এদিকে আসো, 1 রাত 1 দিন সাতু মালাম সাতু আনা, 160 টাকা দিলে তুমি আমাকে 1 রাত 1 দিন পাবে। আমি তো ভাষা বুঝি, আমি বলি আবাং আবাসাল ইনি মাসাম সাকাত ইনি বাইয়া সুসালা ইনি ওরাং আমি বাইয়া সুসালা। আমি তাকে প্রশ্ন করতেছি যে আমাকে দাওয়াত দিয়েছে হে মালায়ু। তাই বলতেছি ভাই এই মহিলারা যে এত খারাপ আর তুই আমাকে এখানে নিয়ে আসছো। এরা আমাকে বলে যে ভাই আপনি আসেন, বা সবাইকে ডেকে ডেকে বলতেছে যে 1 রাত থাকবে 160 টাকা দিন। তা বলতেছে হুজুর আপনি এটা জানেন না। তাই বলতে কি? তা বলতে এটা হলো ওই ইংলিশটি বলো যে এটা হলো বেশ্যাখানা। এটা কি? হে 3 তলা 5 স্টার হোটেল, হোটেলের নিচে আকাম চলে মালয়েশিয়ার মতো একটা মুসলিম দেশে। আর আমার মতো মোল্লাকে নিচে 3 তলা দাওয়াত খাওয়াইছে। আর আমার কি চোখ পড়বে না ওই জায়গায়? আমি দাওয়াত খেয়ে আসার পর আমি বলছি আপনি জীবনে যা করছেন এই জায়গা থেকে আপনি তওবা করেন। আপনি ভাবতেছেন যে আমি হুজুরকে আপনি দেখা একটা সাইনবোর্ড লাগে আপনি কাস্টমার আনবেন। আমি যেই কথা যেই বলবো মসজিদে আপনার এখানে কাস্টমার বন্ধ। আর আপনি তওবা করেন, আপনি একজন মুসলমান, আপনি কিভাবে এই কামগুলি করেন? এই বেটা তার 2 সপ্তাহ পরে মারা গেছে, এখন তওবা করেছে কিনা আল্লাহ মাহবুব ভালো জানে। এই জন্য আমি শহরসি এলাকাবাসীকে, আমার ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি সকলকে যদি বলেন হুজুর আপনি আমাদের পায়ে ধরেন, আমি পায়ে ধরতে রাজি, কিন্তু আপনারা এই গুনার কাজগুলি ছেড়ে দেন, কোরআন সুন্নাহ আসেন। বাবা কয়দিন বাঁচবো? একটু ডায়াবেটিস হলে আর শরীরের জোর থাকে না। আমি যদি ক্যান্সারের রোগী এত জোরে কথা বলতে পারি, আমার চেহারা যদি সুন্দর থাকে, আমি চলতে পারি। এখন তার থিওরি এই মহিলা ডাক্তারের যে ক্যান্সার হয় সে তো মারা যায়। আমি বলিছি আমাকে ক্যান্সার আল্লাহ দিয়েছে, আল্লাহ নেবে, আমি মরবো কি না মরবো তার হাতে। সে আমাকে বানাইছে, সে বুঝবে, এত ব্যাপার আমার না। আমি 30-32 লক্ষ টাকা খরচ করে এখন আমি স্ট্রং। আমাকে দেখলে মনে হয় আমি যে অসুস্থ। কেউ বলতে পারবে যে হুজুর আপনি অসুস্থ। সুতরাং এই জন্য নিয়ামত আল্লাহ তাআলা কার কোনভাবে কি কোথায় দেবে এটা বলা যায় না। এই জন্য 26 সাল শুরু হয়েছে, প্রথম সপ্তাহ থেকে আমরা 2 রাকাত তওবার নামাজ পড়ে আমরা সকলেই যে যে গুনাহ করেছি আমরা সবাই জানি। হয়তো চেহারা থেকে কিছুটা মার্ক করা যায়, কিন্তু ভিতরের যেই বড় গুনাহ এগুলি তার দেখা যায় না। রাতের অন্ধকারে মোবাইলে আপনি যে এই খাতার তলায় কি করছেন আমি জানবো? রুমের দরজা লাগায় কোন মহিলার সাথে কার সাথে মিথ্যা কথা বলছেন, ঘুষের টাকার জন্য কত টাকা দাবি করছেন এটা আমি বলতে পারবো? কয় ইমাম সাহেবকে আপনি থ্রেট দিয়েছেন, এই ইমাম সাহেব তুই যদি আমার বিরুদ্ধে বক্তৃতা দাও শকুরশি বাজারে তোর গলার উপরে পাড়া দিয়ে তোর জিব্বা টেনে ছিড়ব। এমন লোক আছে না, কথা বলে না? কিন্তু আমি সেই খতিব না বা সেই ইমাম না। আপনি আমাকে মারবেন কোনো সমস্যা নেই, আপনি মারবেন আমি জান্নাত। আমি তো এমনি যে ঘুষখোর, সুদখোরের টাকা এর বাড়ি খেয়ে ওর বাড়ি খেয়ে যে কত জায়েজ তরিকায় খাবার খেয়ে কত খাবার খেয়ে যে আমি ইমাম অশুদ্ধ হয়ে গেছি, গুনার মধ্যে পড়ে গেছি, আর আপনি আমার মেরে ফেলবেন, আমি সাথে সাথে জান্নাত। এই জন্য মৃত্যুর ভয় আমরা কেউ করবো না। আমরা সকলেই সঠিক পন্থায় আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে দুনিয়ায় চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এটা আমি হয়তো আপনাদের মসজিদে নামাজ পড়াচ্ছি প্রায় 2 মাস, কিন্তু আসছি মাত্র 2 বার না 3 বার। আমি প্রথম জুমা, দ্বিতীয় জুমা নামাজ পড়া আমি গেছিলাম মালয়েশিয়ায়। তারপরের মাসে আমি জুমা পড়া, আমার বাবা অসুস্থ ছিল, এই জন্য আমি সব কিছু ছেড়ে আমি গেছি। এই জন্য আপনাদের কাছে কি একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেছি, কেন একটা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব তো পালন করা দরকার, ঠিক না? টাকার কোনো মোহ না, সঠিক কথা বলবো। আল্লাহ তাআলা যে কদিন রাখে থাকবো, রাখবে না থাকবো না। এই জন্য কি ক্ষমা চাইলাম। যে আপনারা সবাই মনে করেন যে হুজুর 1 দিন আসে 2 দিন আসেন এসে গরম গরম কথা কয় না, ঠিক আছে? এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারাও যেন আল্লাহ তাআলা আপনাদের গুনাহমুক্ত জীবন দান করেন, আমাকেও গুনাহমুক্ত জীবন দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের জীবনের সকল ছোট বড়
সগীরা কাবীরা শিরকি বেদাতি জানা অজানা সকল গুনাহ থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। আমিন সুম্মা আমিন। এবং মা বোনদেরকেও সঠিক অনুযায়ী পর্দায় থেকে তারা যেন জীবনযাপন করতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দিবেন। কথা বলতে যেয়ে তো অনেক কিছু ভুল ত্রুটি হয়। সকলেই যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, ক্বাবলাল জুমার নামাজ আদায় করুন।